কৈলাস মানসরোবর যাত্রা যারা করবেন মনে করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এই কৈলাস যাত্রার জন্য সবার প্রথমে আপনাদেরকে একটি অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কিন্তু 13ই মে 2025। অলরেডি সেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে আজকে সেটাই দেখাবো যে আপনারা কিভাবে কৈলাস মানসরোবর যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন করবেন। এছাড়া কি কি ডকুমেন্টস লাগবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমি কিন্তু কৈলাসে যাচ্ছি না, কৈলাসে যাচ্ছে আমারই পরিচিত এক কাকা, তার বয়স 64। সে কিন্তু সেই সাহসিকতার জোরে 64 বছর বয়সে একাই যাচ্ছেন কৈলাস। তো তারই একটি অনলাইন রেজিস্ট্রেশন আমি আজকে করে দেবো এবং আপনাদেরকেও সেই রেজিস্ট্রেশনের কিভাবে করতে হয় সেটি শেয়ার করব। আপনারা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার থেকে কৈলাসে যাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। এটি হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রার রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এরপর দেখুন এইটি অনলাইন করা লাস্ট ডেট হচ্ছে 13/5/2025, অর্থাৎ 13ই মে কিন্তু এই অনলাইন করা লাস্ট ডেট। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র দেখে নেব এই কৈলাস মানসরোবর যাত্রার অনলাইনে যে রেজিস্ট্রেশন করতে হয় সেটা কিভাবে করতে হবে। এইখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাইং ফর যাত্রা, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি অ্যাপ্লাইং ফর কৈলাস মানসরোবর যাত্রা এরকম তার কিছু ইনস্ট্রাকশান এখানে দিয়ে দেবে। ইনস্ট্রাকশানটা আপনারা একবার পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনাদের একটা নিজেদেরকে ইউজার ক্রিয়েট করে নিতে হবে, অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন করব তার আগে নিজেদের নামে একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো তার জন্য আমরা নিউ ইউজারে ক্লিক করে এই যে ফর্মটি এসছে এই ফর্মটি ফিল আপ করে নেব। প্রথমে লেখা আছে গিভেন নেম, অর্থাৎ আপনার যে নামটা সেই নামটা এখানে দেবেন। তো আমি সেই নামটা দিলাম। তার পাশের ঘরে সারনেম আছে, সারনেম মানে আপনার পদবিটা এখানে বসিয়ে দেবেন। তার পাশের ঘরে আছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনার একটি ইমেল আইডি থাকতে হবে। সেই ইমেল আইডিতে কিন্তু ওটিপি যাবে এবং সবসময় মনে রাখবেন এই ইমেল আইডিটি যাতে আপনি সবসময় অ্যাক্সেস করতে পারেন তার জন্য এই ইমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তো আমি ইমেল আইডিটি বসিয়ে দিলাম। সেই একই ইমেল আইডি পাশে দেখুন বলেছে কনফার্ম ইমেল আইডি, তো সেই কনফার্ম ইমেল আইডিটি আমি এখানে আরেকবার বসিয়ে দিলাম। এরপর তার পাশে দেখুন আছে চুজ এ পাসওয়ার্ড, এখানে আপনার নিজের পছন্দ মতন একটি পাসওয়ার্ড বানিয়ে দেবেন। পাসওয়ার্ডটি এইখানে যেটা দিলেন সেম পাসওয়ার্ড এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও বসিয়ে দেবেন। এরপর আছে মোবাইল, এখানে আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটি বসিয়ে দেবেন। ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে তার পাশেই দেখুন লেখা আছে এন্টার অ্যাক্সেস কোড শোন অন দ্য সাইট, এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি যেমনটা আছে ঠিক তেমনই দেখে দেখে বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে এরকম একটি মেসেজ আসবে, রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড, এ ইমেল মেসেজ হ্যাজ বিন সেন্ট ইউর রেজিস্ট্রেশন ইমেল অ্যাকাউন্ট অ্যান্ড ক্লিক অন লিঙ্ক টু অ্যাক্টিভেট ইউর লগ ইন অ্যাকাউন্ট। তো আপনার যে ইমেল আইডিটা আপনি দিয়েছেন সেই ইমেল আইডিতে কিন্তু একটা মেল যাবে, সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। এরপর দেখুন উপরের দিকে আছে অ্যাপ্লাইং যাত্রা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আরেকটি ইনস্ট্রাকশান পেজ আসবে। তো আগে আমরা নিউ ইউজার হিসাবে রেজিস্ট্রেশন করেছিলাম, এবার আমরা এটাকে লগ ইন করবো। লগ ইন করার জন্য যে ইমেল আইডি আপনি প্রথমে দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেই ইমেল আইডিটি এখানে আরেকবার বসিয়ে দিতে হবে। তো আমি সেই ইমেল আইডিটি এখানে বসিয়ে দিচ্ছি। ইমেল আইডিটি বসিয়ে দেওয়ার পরে তার নিচে আসে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আপনি প্রথমে দিয়েছিলেন মানে আইডি ক্রিয়েট করার সময় সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এই ক্যাপচা কোডটি এখানে আরেকবার বসিয়ে দিতে হবে। ক্যাপচা কোডটি যেমনটা আছে তেমনটাই আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পরে এই সাবমিট অপশানে একটা ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম পেজ ওপেন হয়ে যাবে। তো সেখানে দেখুন লেখা আছে নিউ রেজিস্ট্রেশন, এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে রুলস অ্যান্ড রেগুলেশনস বলে কিছু পয়েন্ট আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো আমি এগুলোর বেশি কিছু বললাম না। এগুলো দেখে নেওয়ার পরে নিচে দেখুন একটা চেকবক্স আছে আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস বলে কন্টিনিউ করুন। কন্টিনিউ ক্লিক করার পরে এরকম আরেকটি অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে। তো সেখানে দেখুন প্রথমেই বলা আছে ইন্ডিয়ান পাসপোর্ট নাম্বার, তো আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের নাম্বারটি এখানে বসিয়ে দিন।
নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে আরেকবার বসিয়ে দিতে হবে। এরপর আছে ডেট অফ এক্সপায়ারি, অর্থাৎ আপনার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টের যে এক্সপায়ারি ডেট আছে সেই এক্সপায়ারি ডেটটা এখানে বসিয়ে দিতে হবে। ডেটটা বসিয়ে দেওয়ার পরে এন্টার অ্যাক্সেস কোডে যে ক্যাপচাটি আছে তো সেম দেখে দেখে আপনারা একই জিনিস এখানে টাইপ করে দিন। এরপর কন্টিনিউ করুন। তো এখানে বলছে ইউ হ্যাভ এন্টার্ড পাসপোর্ট নাম্বার এত, ডেট অফ বার্থ এত, আফটার রেজিস্ট্রেশন ইউ ক্যান নট চেঞ্জ ইট। মানে আপনি যদি এটা কনফার্ম করে দেন তাহলে পরে কিন্তু এটা আর চেঞ্জ করা সম্ভব নয়। যদি আপনি ভুলও টাইপ করেন তাহলেও কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তাই এটা একবার দেখে নিয়ে তারপর কনফার্ম করবেন। তো কনফার্ম করার পরে এরকম একটা বড় ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর দেখুন প্রথমেই আছে সিলেক্ট রুট অপশান। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দুটো পয়েন্ট আপনারা দেখতে পারবেন, একটা সিঙ্গেল একটা বোথ। তো যেহেতু আমি যার অনলাইন করছি তিনি একাই যাবে তাই আমি সিঙ্গেল করলাম। এরপর পাশের অপশানে আছে রুট অপশান। এখানে দুটো রুট আপনারা দেখতে পাচ্ছেন, একটা লিপুলেক পাস একটা নাথুলা। তো আমি লিপুলেক পাস সিলেক্ট করলাম। এরপর আছে যাত্রা এন্ড পয়েন্ট, ধারুচুলা আর হচ্ছে দিল্লি। তো আমি এখান থেকে দিল্লিটা সিলেক্ট করলাম যেহেতু তিনি দিল্লি দিয়েই যাবেন। তো দিল্লি সিলেক্ট করার পরে চলে এসছে পার্সোনাল ডিটেলস। এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে। প্রথমে আছে অ্যাপ্লিকেন্টস ফুল ফার্স্ট নেম, অর্থাৎ আপনার প্রথম যে নামটা। তো এখানে যিনি যাচ্ছেন তার নাম বিমল বসাক, তো তার নাম বিমল, আমি বিমলটা এখানে টাইপ করলাম। পাশের ঘরে সারনেম হিসেবে বসাক দিলাম। ডেট অফ বার্থ দেখুন অটোমেটিক দেওয়া আছে, যেহেতু আমি রেজিস্ট্রেশনের সময় দিয়ে দিয়েছিলাম তাই ডেট অফ বার্থটা এখন আর দিতে হচ্ছে না। এরপরে আছে ফাদার্স, মাদার্স, হাজব্যান্ড বা ওয়াইফস নেম। তো আমি এখানে তার পিতার নামটা বা ফাদার্স নেম বসিয়ে দিচ্ছি। ফাদার্স নেম হচ্ছে লেট অবিনাশ চন্দ্র বসাক। তো লেট অবিনাশ চন্দ্র বসাক এটা কিন্তু একটা ঘরেই বসিয়ে দেবেন। তো তারপরে ঘরে আছে জেন্ডার, মেল করে দিলাম। ব্লাড টাইপ, রক্তের গ্রুপ কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। রক্তের গ্রুপ আপনাদের যা হবে সেটা এখান থেকে বসিয়ে দেবেন। রিলিজিয়ান হিন্দু, মুসলিম, খ্রিস্টান যা হবে সেটা বসিয়ে দেবেন। এরপরে আছে প্রফেশন। প্রফেশন কি? তো যিনি যাচ্ছে তিনি হচ্ছে রিটায়ার্ড পার্সন, গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল এখন রিটায়ার্ড পার্সন। এরপরে আছে ম্যারিটাল স্ট্যাটাস, তো আনম্যারিড না ম্যারিড সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরেই চলে আসছি ইমেল আইডি। দেখুন ইমেল আইডি অলরেডি বসানো আছে। এবার আপনার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে বলছে আর ইউ মেডিকেল ডক্টর। এটা যদি আপনি ডাক্তার হন তাহলে ইয়েস হবে অথবা নো হবে। তো এরপরে টেলিফোন অফিস দরকার নেই, এটা মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। তো যে মোবাইল নাম্বারটি প্রথমে দিয়েছিলেন সেটাই দেবেন, আর মোবাইল 2তে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হিসেবে আপনারা বসিয়ে দিতে পারবেন। এরপর চলে আসছে হাউস বা ওয়ার্ড নাম্বার। এখানে যদি আপনাদের কোনো ওয়ার্ড নাম্বার, যদি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হন তাহলে আপনাদের একটা ওয়ার্ড নাম্বার থাকে, তো সেটা বসিয়ে দেবেন। আর যদি নর্মাল গ্রাম্য এলাকায় হয় তাহলে আপনাদের যে ঠিকানা আছে সেই ঠিকানাটি এখানে একবার বসিয়ে দিন। তো এইখানে ওয়ার্ড নাম্বারে বা হাউস নাম্বারে বসিয়ে দেওয়ার পরে লোকালিটি, আপনার এলাকার যে নাম বা রাস্তার যে নাম সেই নামটা এখানে বসিয়ে দেবেন। অনেকের ক্ষেত্রে একই নাম হতে পারে, মানে ওয়ার্ড নাম্বার, স্ট্রিট নেম, লোকালিটি, ভিলেজ এগুলো একই হবে অনেকের ক্ষেত্রে। তো তারা ওই একই জিনিস কিন্তু 3টে ঘরেই বসিয়ে দেবেন। তো এরপর বলছে ভিলেজ বা টাউন সিটি, ওনার লোকালিটিও যা ভিলেজও তাই, তাই আমি একই জিনিস 3বার বসিয়ে দিলাম। এরপর স্টেট সিলেক্ট করবেন, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই করলাম। একবার ডিস্ট্রিক্ট নদিয়া সিলেক্ট করলাম। পিনকোড 741402 সেটাও বসিয়ে দিলাম। এরপর নিচে বলছে হ্যাভ ইউ বিন অন MEA কেমস যাত্রা বিফোর, মানে আপনি কি কৈলাস যাত্রায় আগে কখনো গিয়েছেন? যদি না গিয়ে থাকেন তাহলে এটাকে নো করবেন, আর যদি গিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। এক্সপিরিয়েন্স অফ হাই অ্যাটিটিউড ট্রেকিং, আপনার যদি কখনো এরকম উঁচু কোনো জায়গায় ওঠার অভিজ্ঞতা থাকে, কোনো পাহাড় টাহাড়ে ওঠার অভিজ্ঞতা থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আমি এটা ইয়েস করলাম কারণ ইনি এর আগে কেদারনাথ অমরনাথ যাত্রা করেছেন, তার জন্য এটা ইয়েস করে দিলাম। এরপর বলছে ফার্স্ট এইড এক্সপিরিয়েন্স, এটা আপনার ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। এরপর হচ্ছে পাসপোর্ট ডিটেলস, পাসপোর্ট নাম্বারটা এখানে বসানো আছে। আপনাদের কাজ হচ্ছে ডেট অফ ইস্যু, ওই পাসপোর্টটি কবে ইস্যু হয়েছে সেই ডেটটি আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে। এরপর পাসপোর্টটা কোথা থেকে ইস্যু হয়েছে, তো আমাদের এখানে যেহেতু কলকাতা থেকে ইস্যু হয় তো আমি কলকাতা করে দিলাম। ডেট অফ এক্সপায়ারি দেখুন অটোমেটিক বসানো আছে। এরপর হচ্ছে ফার্স্ট কিন ইনফরমেশান, মানে যিনি যাচ্ছেন তার পরিবারে যারা আছেন তাদের ইনফরমেশানগুলো এখানে দিতে হবে। স্ত্রী হতে পারে বা ছেলে হতে পারে, ভাই হতে পারে, এরকম দুজনার ইনফরমেশান এখানে বসিয়ে দিতে হবে। তো আমি সেই দুজনার ইনফরমেশান এখানে বসিয়ে দিচ্ছি, আপনাদের ক্ষেত্রেও আপনারা
তাই করবেন, এখানে দুজনের ইনফরমেশন বসিয়ে দেবেন। এরপর দেখুন বলা আছে সেকেন্ড কিন ডিটেলস ইন কেস অফ এমার্জেন্সি, মানে কোনো এমার্জেন্সির জন্য দ্বিতীয় কোনো পরিবারের সদস্যের নাম এখানে নাম এবং তার সমস্ত তথ্য এখানে বসিয়ে দিতে হবে। তো সেটাও আমি এখানে করছি। তো যিনি যাচ্ছেন তার ছেলের নামটাই আমি এখানে এমার্জেন্সি হিসাবে বসিয়ে দিলাম। এরপরে আছে হাউ ডিড ইউ কাম টু নো অ্যাবাউট KMY যাত্রা, মানে এই যে আপনি কৈলাস মানস সরোবর যাত্রায় যাবেন তার সম্পর্কে আপনি কোথা থেকে প্রথমবার জানতে পারলেন। সেটা নিউজ পেপার হতে পারে, টেলিভিশন হতে পারে, ইন্টারনেট হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, রেডিও হতে পারে, বা কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে হতে পারে, বা আপনার অফিস থেকে হতে পারে। তো ইনি বলল যে আমি এটা নিউজ পেপার মারফত জানতে পেরেছি, তো তার জন্য আমি নিউজ পেপারটা সিলেক্ট করে দিলাম। এরপর বলছে দিস ফর্ম ওয়াজ কমপ্লিটেড বাই, এই ফর্মটি আপনি কোথা থেকে করেছেন, সাইবার ক্যাফের থেকে, কোনো বন্ধুবান্ধবের কাছ থেকে, না নিজে। তো ওনার ফর্মটা যেহেতু আমি ফিল আপ করে দিয়েছি তাই এখানে আমি ফ্রেন্ড সিলেক্ট করে দিলাম। এরপর এন্টার অ্যাক্সেস কোড, এখানে যে কোডটি দেওয়া আছে সেই কোডটি আপনাকে এখানে হুবহু টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার পরে এখানে একটি চেক বক্স আছে, এই চেক বক্সটিকে ইয়েস করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এরপর আমাকে সাকসেস দেখিয়ে দিয়েছে আর বলছে ডাটা সাকসেসফুলি সাবমিটেড। তো এই যে অ্যাপ্লিকেশানটি আমরা ফিল আপ করলাম এটি আপনারা একবার দেখে নেবেন, মানে রিভিউ করে নেবেন। রিভিউ করে নেওয়ার পরে যদি মনে করেন কোথাও চেঞ্জ করতে হবে তাহলে মডিফাই করবেন, অথবা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো আমার কিছু চেঞ্জ করার দরকার নেই, আমি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপলোড ফটো, আপনার নিজের একটি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। তো সেই ফটোটি আমার অলরেডি সিস্টেমে স্ক্যান করাই আছে, আমি এখান থেকে ফটোটিকে আপলোড করে দেবো। তো ফটোটি আপলোড করে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি এখানে আরেকবার বসিয়ে দিতে হবে। ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পরে নিচে দেখুন আপলোড অপশান আছে, এই আপলোড অপশানে ক্লিক করতে হবে। তো এবার এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে একটু সময় নেবে লোডিং হতে। দেখুন চলে এসছে ইমেজ কুড বি আপলোডেড। দেখুন এবার বলছে আপলোড স্ক্যান্ড পাসপোর্ট, মানে আপনার যে ইন্ডিয়ান পাসপোর্টটি আছে সেই পাসপোর্টের প্রথম পাতা এবং শেষ পাতা, এই পাতা দুটিকে পিডিএফ ফাইলে স্ক্যান করতে হবে। স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। পিডিএফ ফাইলে আমার পাসপোর্টের প্রথম পাতা এবং শেষ পাতাটিকে স্ক্যান করাই আছে, আমি সিস্টেম থেকে এটাকে এবার আপলোড করে দেবো। পাসপোর্ট 1 এবং পাসপোর্ট 2 এই ফাইল দুটোকে আমার আপলোড করতে হবে। তো তার আগে আমি একবার ওপেন করে দেখে নেব যে পাসপোর্ট 1 ঠিকঠাক স্ক্যান হয়েছে কিনা। ওপেন করে দেখে নিলাম, এরপর এটিকে আপলোড করলাম। পাসপোর্ট স্ক্যান 2, এখানেও তাই, পাসপোর্ট 2কেও আমি আপলোড করে দিলাম। এরপর এন্টার অ্যাক্সেস কোড, এই এন্টার অ্যাক্সেস কোডে যেমনটা আছে তেমনটাই আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি স্ক্রল করে একটু নিচের দিকে আসব। স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপলোড অপশান আছে, এখানে আমি এটাকে আপলোড করে দেবো। তো যেহেতু এটা আপলোড হয়ে গেল, আপলোড হয়ে যাওয়ার পরে ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি বলে একটা মেসেজ আপনাকে দিয়ে দেবে আর বলছে থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউর KMY রেজিস্ট্রেশন নম্বর ইজ, প্লিজ টেক দ্য প্রিন্ট আউট অফ PDF, ক্লিক হেয়ার টু জেনারেট PDF। তো আমি পিডিএফটিকে জেনারেট করে নিলাম। দেখুন সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ হবার পরে আপনার এরকম একটি পিডিএফ কিন্তু জেনারেট হবে, যেখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ছবি, আপনার সমস্ত তথ্য কিন্তু সেই ফর্মের মধ্যে দেওয়া থাকবে। তো এইভাবেই কিন্তু আপনারা কৈলাস মানস সরোবর যাত্রার অনলাইনে রেজিস্ট্রেশনটি করে নিতে পারেন। তো আশা করবো এইভাবেই আপনারা কৈলাস মানস সরোবর যাত্রা রেজিস্ট্রেশনটি অনলাইনে করতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা কৈলাসে যাচ্ছেন বা যাবেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।